আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকের আমরা বীজগাণিতিক রাশি নিয়ে আলোচনা করব। বীজগাণিতিক রাশি নিয়ে যদি একটু আলোচনা করি তাহলে আমরা একটু বলতে পারি বীজগাণিতিক রাশি। বীজগাণিতিক রাশি নিয়ে আমরা একটু আলোচনা করি, ঠিক আছে? তো বীজগাণিতিক রাশি সবার দরকার জানা। তো প্রথম ক্ষেত্রে যেটা আমরা দেখি সেটা হচ্ছে a plus b whole square equal a square plus 2ab plus b square। এই সূত্রটা কিভাবে আসলো, ঠিক আছে? সূত্রটা যদি চিত্রের মাধ্যমে দেখাই, যে একটা বর্গ হয় এরকম, এটা যদি a হয় তাহলে এটা হবে a, এটা যদি b হয় তাহলে এটা হবে b। তাহলে এখানে একটা a, এখানে একটা a, এখানে একটা b, এখানে একটা b, ঠিক আছে? তাহলে এভাবেও করা যাবে। আবার যদি অন্যভাবে করতে চাও, যেমন এখানে এ প্লাস বি আছে কয়টা, দুইটা, হচ্ছে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি। তো এইটাকে যদি আমরা গুণ করে দিই তাহলে কীভাবে আমরা এইটাও করতে পারি, এ স্কোয়ার প্লাস এ বি। প্রথমে এটার সাথে এটা আমরা গুণ করব, তারপরে এর সাথে এটা গুণ করলে এ বি, ঠিক আছে? এবার এটা যদি গুণ করি, এটা গুণ করলে হচ্ছে এ বি প্লাস বি স্কোয়ার। হ্যাঁ, তো আমরা কীভাবে বলতে পারি? তো দেখো, আমরা জানলাম যে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এটা আমরা 1 নম্বর সমীকরণ দিলাম, ঠিক আছে? তো এটা যদি 1 নম্বর সমীকরণ দিই তাহলে আমরা অন্যভাবে a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটাও জানি। এটা হলো 2 নম্বর সমীকরণ দিলাম, ঠিক আছে? তো এরকম যদি হয়, 1 নম্বর সমীকরণ দিলাম, তারপর হচ্ছে 2 নম্বর সমীকরণ দিলাম। তো 1 নম্বর সমীকরণ 2 নম্বর সমীকরণ যদি যোগ করি তাহলে কী আসবে বলো দেখি, যে 1 যোগ 2 নম্বর সমীকরণ। তাহলে আমরা কি লিখতে পারি? লিখতে পারি যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার, ঠিক আছে? এটা যদি লেখা যায় তাহলে আমরা এখানে লিখতে পারি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখান থেকে আমরা অনেক সূত্র তৈরি করতে পারবো, ঠিক আছে? তো এটা আমরা কী করে দিলাম, যোগ করে দেবো। প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, চিহ্ন পরিবর্তন, এটা আমরা সবাই জানি। তাহলে এটা যদি হয় তাহলে এটা ফিনিশ, এটা ফিনিশ, এটা মাইনাস, এবারে প্লাসটা যাবে সামনে উপরে, তাহলে কত হবে 4ab ইকুয়াল কী লেখা যাবে বলো তো, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে ঠিক আছে, আমরা একটা সূত্র জানলাম যে 4ab সমান 3 নম্বর সমীকরণ দিলাম, ঠিক আছে? দেখো, তো 4ab সূত্র ইকুয়াল কী লেখা যায়, যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এখান থেকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি, 4টা গুণন আছে তাহলে এর সাথে কী হবে, ভাগ হবে। এ প্লাস বি হোল স্কোয়ার বাই 4 মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই 4, ঠিক আছে? আমরা জাস্ট শুধু ভাগ করে দিলাম। তাহলে আমরা কি করতে পারি এখন, এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার দেওয়া যায়, এটা দেওয়া যায়। দেখো, এটা কিন্তু অন্য একটা সমীকরণ হয়ে গেছে, যে এ বি সূত্র কি, এ বি সমান এটা বোঝা যায়। তো এ বি করে আমরা কী লিখতে পারি, এ প্লাস বি হোল স্কোয়ার বাই 2, এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার, ঠিক আছে? তো সম্পূর্ণ প্রক্রিয়াটা দেখো যে কত একটা। আমি আবার প্রথম থেকে বলি, এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল কী লেখা যাবে, এ স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার, ঠিক আছে? যেমন চিত্রের মাধ্যমে যদি দেখি, এটা যদি হয় এটাই, এটা বি যদি এটা বি, অথবা এটা এ, এটা বি, ঠিক আছে? তো এখানে এ প্লাস বি আছে কয়টা, 2টা আছে, ঠিক আছে? যদি আমরা এটা গুণ করে দিই তাহলে কি আসে বলো তো, এটা আসে যে ধরো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা গুণ করলাম, এটা 1 নম্বর সমীকরণ দিলাম। সেমভাবে এ মাইনাস বি হোল স্কোয়ার একই আসবে, ওইটা 2 নম্বর সমীকরণ। 1 আর 2 যদি আমরা যোগ করে দিই তাহলে কি আসে, যে 4ab আসে। তো 4ab সমান কী লেখা যায়, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। কোনো মুখস্থ করার দরকার নেই,
জাস্ট একটু বুঝলেই যথেষ্ট। ঠিক আছে, এখান থেকে দেখো আমরা এবির মান কীভাবে বের করতে পারলাম। অনেক সময় প্রশ্ন থাকে যে এবির মান নির্ণয় করো, অনেক সময় প্রশ্ন থাকে 4ab মান নির্ণয় করো। ঠিক আছে, তো ইনশাল্লাহ আমরা এভাবে প্রত্যেকটা সূত্র প্রতিপাদন করা শিখব এবং ম্যাথ করা শিখব ইনশাল্লাহ। তো এরকম ভিডিও পেতে চাইলে পরবর্তী আমাদের পেজটা ফলো দিয়ে পাশে থাকার জন্য অনুরোধ রইল।